নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। এবছর অর্থাৎ 2024 সালে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে 10ই মে শুক্রবার। অক্ষয় শব্দের অর্থ হলো যার ক্ষয় হয় না। তাই এই অক্ষয় তৃতীয়া দিনটিতে আপনি পাপ বা পুণ্য যা কিছুই অর্জন করবেন না কেন, সেটি অক্ষয় হয়ে অনন্তকাল ধরে আপনার ভাগ্যে বিরাজমান থাকবে। শাস্ত্রমতে এই দিনটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ দিন এবং পুণ্যপ্রাপ্তির তিথি হিসেবে গণ্য করা হয়। তাই এই দিনটিতে আপনি যদি বিশেষ কিছু নিয়ম বা টোটকার পালন করতে পারেন, তাহলে আপনি ফলস্বরূপ অসীম ধনসম্পত্তি, সুখ শান্তি এবং পূর্ণার্জন করতে পারবেন এবং তার ফল চিরস্থায়ী হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার বাড়ি কোনো মতেই অন্ধকার করে রাখবেন না। বাড়ির প্রত্যেকটি স্থানে আলো জ্বেলে রাখুন। পারলে একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে রাখুন। অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে কটু বাক্য বলবেন না এবং কারোর সম্পর্কে কোনো নেতিবাচক চিন্তাভাবনা মনে আনবেন না। এবারে আমি অক্ষয় তৃতীয়ার বিভিন্ন টোটকাগুলি সম্পর্কে আলোচনা করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো এক বা একাধিক টোটকা পালন করতে পারেন। এই দিন মনস্কামনা পূর্তির জন্য আপনি একটি টোটকা পালন করতে পারেন। সেটি হলো সকালবেলা স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে একটি লাল বেদানা নিয়ে আপনি যে কোনো মন্দিরে গিয়ে সেটি ঈশ্বরের সামনে অর্পণ করুন এবং ভক্তিভরে নিজের মনস্কামনা সেখানে বলুন। আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে। এই অক্ষয় তৃতীয় দিনেই ভগবান কুবের স্বয়ং মহাদেবের কৃপা পেয়ে স্বর্গের কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন। তাই আপনি ধনসম্পদ বৃদ্ধি ও আর্থিক উন্নতির জন্য আপনার বাড়ির উত্তর দিকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপের মধ্যে গুঁড়ো হলুদ ও একটি 1 টাকার কয়েন দেবেন। এরপর 108 বার বা 10 মিনিট এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম ধং কুবেরায় নমঃ। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি অশ্বত্থ গাছের নিচ থেকে একটি অশ্বত্থ গাছের পাতা তুলে নিয়ে আসবেন এবং সেই পাতাটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পাতার যেটা চকচকে দিক সেদিকে রলি দিয়ে শ্রীম শব্দটি লিখবেন এবং এই পাতাটিকে একটি লাল শালুতে মুড়ে আপনার মানিব্যাগে বা আপনার টাকার জায়গায় অর্থাৎ আপনার বাড়ির আলমারিতে বা আপনার ব্যবসার স্থানে ক্যাশ বাক্সে এটিকে রাখবেন। কোনো দিন আপনাকে অর্থ কষ্টে ভুগতে হবে না। আপনি বিপুল ধনসম্পত্তির অধিকারী হতে পারবেন। এর পরের উপায়টিও ধনসম্পত্তি বৃদ্ধি এবং আর্থিক উন্নতির জন্য। সামান্য একটি গঙ্গাজল নেবেন এবং সেই গঙ্গাজলের মধ্যে অল্প একটুখানি কেশর দেবেন। তার মধ্যে 5টি লক্ষ্মী কড়ি দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখবেন। পরদিন একটি হলুদ কাপড়ের মধ্যে সেই কড়িগুলোকে তুলে রাখবেন। তার উপরে একটি রূপোর কয়েন বা রূপোর বল বা যে কোনো রূপোর জিনিস রাখবেন এবং কাপড়টিকে মুড়ে লক্ষ্মীর যে কোনো মন্ত্র 108 বার জপ করবেন এবং সেই কাপড়টিকে পুঁটুলির মতো করে বেঁধে আপনার অর্থের স্থানে অর্থাৎ আপনার আলমারিতে, আপনার মানিব্যাগে বা আপনার কর্মস্থলে বা আপনার ব্যবসাস্থলে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন এবং পরের বছর আবার এই একই জিনিসের পুনরাবৃত্তি করবেন। এই উপায়টি অত্যন্ত ফলপ্রদায়ী। যদি নিষ্ঠাভরে আপনি এটি সঠিকভাবে পালন করেন তাহলে এর ফলাফল আপনি অবশ্যই পাবেন। আসছি পরবর্তী উপায়ে। 1 টুকরো লাল শালু কাপড় নেবেন এবং এই কাপড়ের মধ্যে 11টি কড়ি, 11টি নাভিশঙ্খ, সামান্য একটু আতপ চাল, কয়েকটি গোলাপ ফুলের পাপড়ি নেবেন। তারপরে এই কাপড়টিকে পুঁটুলি করে 108 বার ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপর এই পুঁটুলিটি ব্যবসায়ী মানুষদের জন্য এই উপায়টি ভীষণভাবে ফলপ্রদায়ী। যারা ব্যবসায়ী মানুষ তারা এই উপায়টি করার পর এই পুঁটুলিটি
আপনার কর্মস্থলে বা আপনার ব্যবসাস্থলে বা আপনার দোকানে বা আপনার শোরুমে যেটা মূল প্রবেশদ্বার, তার ভিতরের দিকে দরজার উপরে ঝুলিয়ে রাখবেন। এবং এটি আপনার বাড়িতেও আপনি করতে পারেন। আপনার বাড়িতে মূল যেটা সদর দরজা, তার উপরে এই লাল শালু কাপড়টি ঝুলিয়ে রাখবেন। মা লক্ষ্মী সদাই আপনার সঙ্গেই বাস করবেন। আপনি অসীম ধনসম্পত্তিতে পরিপূর্ণ হয়ে উঠবেন। এর পরবর্তী উপায়টি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দূর করার জন্য, স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে বিশ্বাস বন্ধন অটুট করার জন্য ভীষণভাবে উপযোগী। একটি পরিষ্কার গ্লাসে 1 গ্লাস ভর্তি দুধ বা জল নেবেন এবং তাতে ছোট মৌরি দানা মেশাবেন এবং সামান্য একটু মিছরি মেশাবেন। তারপর এই মিশ্রণটি আপনার স্বামীকে খেতে দেবেন এবং তাকে বলে রাখবেন গ্লাসে আপনার জন্য কিছুটা বাকি রাখতে, এবং এই বাকি অংশটি আপনি খাবেন। এই উপায়টি যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন করতে পারেন, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সমস্ত দাম্পত্য কলহ ধীরে ধীরে চলে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক ভীষণভাবে দৃঢ় হবে। এইবার আসি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন কাজ আপনি কোনোভাবেই করবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত আলসেমি ছেড়ে আপনি আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। কোনো স্থানে কোনো নোংরা আবর্জনা রাখবেন না এবং বাড়ির প্রবেশদ্বারে কোনোভাবেই কোনো নোংরা আবর্জনা রাখবেন না। তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেই না এবং আপনার গৃহের সুখ শান্তি বিঘ্নিত হবে। অনেক সময় আমাদের ব্যবহারের যে জামা কাপড় থাকে, সেগুলো হয়তো সামান্য একটু ছিঁড়ে যায় বা সামান্য একটু ফুটো হয়ে যায়। সেই ধরনের জামা কাপড় এই অক্ষয় তৃতীয়া দিনে কোনো মতেই পরবেন না। সেদিন নতুন বস্ত্র পরতে না পারলেও আপনি যে বস্ত্র পরবেন সেটি ভালো করে দেখে নেবেন, সেটি যেন কোনো সামান্যতম ফুটোও না থাকে। তাহলে কিন্তু চরম দারিদ্র্য আপনাকে ঘিরে ধরবে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি আপনার সাধ্যমতো দান ধ্যান করতে পারেন, কিন্তু কোনো মতেই কাউকে ধার দেবেন না। সে আপনার যতই নিকটাত্মীয় হোক, পরম প্রতিবেশী হোক, কোনো মতেই এই অক্ষয় তৃতীয়ার দিনে বিন্দুমাত্র ধার দেবেন না। তাহলে সারা জীবন আপনি ধার দেনা ঋণে ডুবে থাকবেন। সোনা এবং রূপা হলো মা লক্ষ্মীর প্রতীক, তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো মতেই আপনি সোনা বা রূপা হারাবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনে কারোর সঙ্গে কলহ ঝগড়া বিবাদে জড়াবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো মতেই গাছ কাটবেন না। এই দিনে আপনি যখনই বাড়ি থেকে বাইরে বের হবেন, তারপরে পুনরায় যখন আবার বাড়িতে ফিরবেন, তখন কোনো মতেই খালি হাতে ফিরবেন না। কিছু না কিছু কিনে নিয়ে আসবেন। সেটা হতে পারে চাল, ডাল, শস্য, কোনো কিছু, বস্ত্র বা দুধ বা দই বা কোনো কিছু না পারলে সামান্য পান সুপারিও যেন অবশ্যই কিনে নিয়ে আসবেন। খালি হাতে কিছুতেই গৃহে প্রবেশ করবেন না। এই দিন যে কোনো আমিষ জাতীয় খাবার কোনো মতেই গ্রহণ করবেন না। তামাক এবং যে কোনো মাদক দ্রব্য গ্রহণ করবেন না। কোনো পোড়া জাতীয় খাবার বা শাঁকা জাতীয় খাবারও এই অক্ষয় তৃতীয়া দিনে খাবেন না। এবার আসি এই অক্ষয় তৃতীয়া দিনে কোন খাবার আপনি অবশ্যই খাবেন এবং ঠাকুরকে ভোগ অর্পণ করবেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনার গৃহে লক্ষ্মী, গণেশ ও নারায়ণকে ছাতু ও গুড় নিবেদন অবশ্যই করবেন এবং সেই ছাতু এবং গুড় প্রসাদ হিসাবে আপনি এবং আপনার গৃহের সকলে গ্রহণ করবেন। এছাড়াও এই দিন চাল ও মুগ ডাল সহযোগে ও বিভিন্ন সবজি সহযোগে খিচুড়ি ঠাকুরকে ভোগ হিসাবে অর্পণ করবেন এবং সেটা আপনারা প্রত্যেকে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা লক্ষ্মী।